এই মারলে কেন বাচ্চাটাকে? আনন্দ ও কজন মেরেছে, কজন মিলে? ওরা 4 জন ছিল। আমাকে ভয় পেয়ে গেছে, ও পিঠে গোলারও পাথরে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করেছে একটা, আমার সাথে ভালো বন্ধু আছে। ওরা কি ধর্ষণ করেছে? ওটা আমি কি ওটা করে রেখেছি। কে করে ধর্ষণ করেছে? তোরা ওরা তো করে ওরা নিয়ে চলে গেছে। ওরা কি ধর্ষণ করেছে? আমার নিয়ে সমস্যা। আমি আপনাকে রিকভারি দিয়েছি, আমি থানাতে রিকভারি দেবো। আমার ওরা কি রেপ করেছে? না ওটা আমি দেখিনি না। কি বলেছে ওরা, কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা 4 জন ছিল। ওরা কি বললো? যে আমার ভয় দিয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো সমস্যা। ওরা কি মেয়েটাকে তুলে নিল কিছু টাকা খাওয়ার জন্য। তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ মুক্তিপণ। হ্যাঁ ওই। আচ্ছা, আর এটা কি ওরা আগেতে পরিকল্পনা করেছিল? ওরা ছিল কখনো কল্পনা করা, পুরো প্ল্যান খাটানো ছিল। কে ছিল ওখানে? আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি, আর দুজনে চিনি না। আর মেয়েটাকে পেলো কোত্থেকে? পুকুর থেকে। না মানে কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল না। কোথায় ঘটনাটা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সূর্যপুরে। মারলো কি করে? ও টুটিরও পাথরে দিয়েছে ওই আনন্দ। এরকম ভাবে কজন ছিল অভিযুক্তরা? কজন ছিল? 4 জন ছিল। ও মেয়েটা ছেড়ে দেওয়ার কথা বলেনি? আমি বলি ছেড়ে দে, আমার ছেলে মেরে ফেলে গেছে। আচ্ছা, তো তুমি ওদেরকে কি হেল্প করলে? আমি হেল্প বলতে কি, আমার এখন কিছু বলার নেই তো। আমি ফেসে গেছি মধ্যিখান থেকে, দাঁড়া লাগছে আমার বাইরে তুলে নিয়ে এসছে। আর তোমার আনন্দ খুন করেছে? হ্যাঁ আনন্দ কি করেছে? ও টুটিরও পাথরে দিয়েছে। দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। পুকুরে ফেলে দিয়েছে। আচ্ছা, তোমার কি নাম? অনেক প্রবাস মন্ডল। প্রবাস মন্ডল। তোমার বাড়ি কোথায়? মেয়েটা বাড়ি কোথায়? মেয়েটা বাড়ি যায় না, ওখানেই বাড়ি। বাচ্চাটাকে খুন করা হয়েছে। ওরা তোমাকে কখন জানিয়েছিল ওরা যে বাচ্চাকে মেরে দেবে? ওই তো সব একসাথে ছিলাম তো, আমি রাস্তাটা পাইলিস তো নেশা মান করেছিলাম। ওরা নিয়েছিল মদ টপ খেয়েছিল, নেশা করেছিলাম। কালকে এখন আমার এই বোনের মেয়েটার বার্থডে ছিল। হ্যাঁ বার্থডে। হ্যাঁ বোনের মেয়েটার বার্থডে ছিল, এর বাড়িতে যাচ্ছিল। তখন 4:30 বাজে। 4:30 যাওয়ার পথে ওই ছেলেগুলো কোনো রকমের, এর মেয়েরা একই সাইজের মেয়ে, 11 বছর করে বয়স, একসঙ্গে ঘোরাফেরা করে, তা বার্থডেতে নিমন্ত্রণ করে তিনি যাচ্ছিল। যাওয়ার পথে ওরা কোনো রকম অ্যাটাক করে। অ্যাটাক বলতে কোনো রকম গায়ে মাথা হাত বুলি হয়ে যায়। কী ওর ওপর আগে থেকে টার্গেট ছিল সেটা তো আমি জানি না। তো যাই হোক, আমরা তারপর থেকে কিন্তু সন্ধ্যে 6টার পরে আর খুঁজে পাচ্ছিলাম না। তখন খোঁজ করতে করতে দেখতে পাচ্ছি 7টা বেজে যাচ্ছে, 8টা বেজে যাচ্ছে, আর খুঁজে পাচ্ছি না। এখানে খুঁজে ওখানে খুঁজে আমরা প্রায় 1-1.5 ছেলে, আমাদের গোল্ডেন ক্লাবের ছেলেরা, সবাই হাটে বাজারে প্রচুর ছেলেরা আমাদের সঙ্গে ছিল। সবাই মিলে কিন্তু একসঙ্গে আমরা খোঁজপাড়া করতে করতে প্রথম হক বাজারের এই সিসিটিভি ক্যামেরা চেক করে দেখি এখান থেকে 4:35 এখান থেকে পার হয়। তার পরবর্তী 4:42 পাটভবন স্কুলের সিসি ক্যামেরায় আমরা পাই। আচ্ছা, যখন পাওয়া গেল তখন কিন্তু দেখতে পাচ্ছি গুলি বলে ওই ছেলেটা এখন লাল গেঞ্জি গাছ আছে, ক্যাপ টুপি পরে আছে। ও কিন্তু ওর সঙ্গে কথা বলতে বলতে আসছে। কথা বলতে বলতে আস্তে আস্তে আবার আর একটা ছেলে রাজু বলে একজন আছে, তার কাছে ফটাং করে চলে গেল। আমরা কিন্তু তখন আমাদের সন্দেহ হচ্ছে, কোনো রকম ক্যাপ টুপি পরে আছে, আমরা কিন্তু আর বুঝতে পারছি না যে কে ছেলেটা। কিন্তু এই রাজু হাফ প্যান্ট পরেছিল, ওকে বুঝতে পেরেছি আমরা। বুঝতে পেরে এমন সময় ধবধবি তোমার ডাক্তারনা মোড় থেকে চলে যাই আমরা বালি সিমেন্ট যে ব্যবসা করে নির্মলের বাড়িতে। নির্মলের বাড়িতে গিয়ে নির্মলকে জিজ্ঞেস করলাম, দাদা এই ছেলেটা তো চেনা লাগে, এই ছেলেটা কি চেনো? বলছে হ্যাঁ, ও তো রাজু। তাই বলছি ওই ছেলেটা কি যোগাযোগ করা যাবে? তখন রাত 3:30 বাজে, তখন আমরা যাই ওই ধবধবি ডাক্তারনা মোড়ে। নির্মল এখন ওর সঙ্গে আমাদের যোগাযোগ করে দিলে রাজুর সঙ্গে কথা বললাম। রাজু বললে হ্যাঁ, ও তো গুলি কাঁতিপাড়ায় বাড়ি, ও পাতে এসে আমার সঙ্গে কথা বলে। এবার আমরা মেয়েটার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, পরিষ্কার ফুটেজ আছে। আমরা সেইখানটা সন্দেহ করে গুলির বাড়ি রাত 4টের সময় কিন্তু আমরা ক্যাম্পটা থেকে পুলিশ নিয়ে যাই। যাওয়ার পরে গুলির বউকে জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস বললে ঘরে নেই। এবার আমরা অনেক একসঙ্গে ছেড়ে গেছি, ঘরে নেই, আশপাশে চারদিকে খুঁজছি। তা ফুটকারের আওয়াজ হওয়ার পরে আমরা কিন্তু ঘরে পুলিশ জোর করে ঢুকেছে। ওই জায়গাটা পুলিশ প্রচুর হেল্প করেছে। জোর করে ঢোকার পরে দেখছে ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। ভালো, ওই জায়গাতে আমরা আনলাম, সবাই টেনে হেঁটে
আনার পরে পুলিশ আমার গাড়ি আছে, পিছনে আছে আর ও আমার মাঝখানে আছে। আমার বলছে দেখো আমি তোমাদের কেস এক্ষুনি সলভ করে দেবো, আমার কেউ মেরুন। আমরা বললাম, কী করে কী করবি? বলছে মেয়েটা আছে আমাদের কাছে, তোমরা মেয়েটার খোঁজে এসে আমি বুঝতে পারছি আমার মারধর করবি, আমি এক্ষুনি বার করে দিচ্ছি। আর তোর সঙ্গে কে কে আছে? কবির আছে, দিবাকর আছে, আনন্দ আছে, ব্যাংকের পিছনে যে আনন্দ, আর কবির দিবাকর আছে, 4 জনের নাম করে। অনিলের ছেলে আর এইবার 4 জনের নাম করার পরে আর কে আছে? সূর্যগুড়ি ঘাটে সৌকাতের 4 দোকানের পাশে হচ্ছে তোমার বাপির ছেলে রাজা আছে। এই 5-6 জন আছে, সব কজন তুললাম। তোলার পর দিবাকর প্রবীরকে আমরা খুঁজে পাইনি, না পাওয়ার কারণে এবার খুব মারধর করার কারণে এবার একটা একটা বলছি। তা ভালো, এখন আগের একটা কথা গুলিয়ে গেছে, যেহেতু ওর বউ যখন বলেছে নেই, পুলিশ কিন্তু টেনে নিলে বার করে তারপর ওর বউ আমরা কি উল্টো পাল্টা একটু বলে এসছি। বলে আসার পরে ওর এখানে যখন নিয়ে এসছি ফের, ও কিন্তু ওখান থেকে ব্যাক করে আমাদেরকে বলছে চলো আমি কি বার করে দিচ্ছি, আমাকে মারধর করে। তা বলে ঠিক আছে চলো। বাঁধা খাল হেঁটে 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 গিয়ে কোনো জায়গা খুঁজে পেলাম না। এখান থেকে আছে, ওখান থেকে আছে, এখান থেকে মুখ দিয়ে আমরা ধুয়ে দিয়েছিলাম, এখান থেকে গাঁজা খেয়ে পাতে গেছি, মেয়েটার মুখ দিয়ে ধুয়ে দিচ্ছি। তারপর খুব মারার পরে এইবার বলছে না তোমার মেয়ে সুস্থ আছে, আমরা ম্যাগি করে দিয়েছি, ম্যাগিটা খাচ্ছে। আমি বলছি সুস্থ আছে তুই এখন সকাল 5টা এত করে বলছি মানে। এবার সবাই মিলে বললো তাহলে তুই কি বার করে দিবি? বলে আমার একা নিয়ে চলাই বার বলে আমরা কিন্তু আলিপুরের ভিতরে সুরাজঘাটা হয়ে ওখান থেকে যাচ্ছি অনিলের দিকে থাকে, যেদিকে একটা চওড়া মতন জায়গা। বাড়ি থেকে কত দূর? আমার বাড়ি থেকে 1 কিলোমিটার। ওখানে পুকুরে পাওয়া ছিল। পুকুরে গিয়ে দেখি চটের বস্তা মুরগির মতো দুইটাই ডুবে দেওয়া ছিল। আচ্ছা, কি ধর্ষণ করে মেরেছে? ওটা আমি ঠিক দেখিনি, যদিও আমি ওইখানে ভেঙে পড়েছিলাম আর দেখতে পাইনি, তবে যতক্ষণ আমার যতটুকু আইডিয়া স্যার, তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে? 6-এ পড়ে, ক্লাস